হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। শ্রীজ গ্ল্যামার ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই বলো কেমন আছো? আমি কিন্তু খুব ভালো রয়েছি। মাঝখানে আমি 2-3 দিন কোনো কন্টেন্ট দিতে পারিনি, তার জন্য সরি। সবসময় হয়ে ওঠে না, কাজের প্রেশার থাকে অনেক ধরনের। তো যাই গিয়ে আজকে আমি আমার মেকআপ লুকসটা শেয়ার করছি তোমাদের। তোমরা বর্ষাকালে কি করে মেকআপ করবে? মেকআপ করে যদি বাইরে বেরো, যদি কখনো বৃষ্টিতে ভিজে গেছো, তখন মেকআপটা তো নষ্ট হয়ে যেতেই পারে, বাট যাতে নষ্ট না হয় সেটার জন্য কিন্তু আজকের পুরো মেকআপ লুকসটা। তো তার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে, একদম স্কিপ না করে। এবং যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং যারা আমার চ্যানেলে পুরনো তারা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। ভালো লাগলেও শেয়ার করো, খারাপ লাগলেও আমাকে জানিও যে এই জায়গাটা ভালো লাগছে না বা এটাও ভালো লাগছে না, বা তোমরা এরকম ধরনের ভিডিও মেকআপের দেখতে চাইছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো চলো বন্ধুরা, স্টার্ট করি। আমি কিন্তু আজকে আমার স্কিনটাকে আমি খুব ভালো করে স্কিন প্রিপারেশন করে নিয়েছি। হ্যাঁ, স্কিন প্রিপারেশন যদি তোমরা খুব ভালো করে না করো তাহলে যতই দামি ব্র্যান্ড ইউজ করো না কেন, কোনো মেকআপে কিন্তু ভালো দেখাবে না। তো মোস্ট ইম্পর্টেন্ট আমাদের স্কিনটাকে খুব ভালো করে প্রিপারেশন করা। যখন আমরা একটা বাড়ি করি তখন আমাদের যেরকম ভিতটাকে খুব স্ট্রং করতে লাগে, তবে বাড়িটা অনেক দিন খুব ভালো করে টিকে থাকে, দাঁড়িয়ে থাকে, সেরকম কিন্তু আমাদের স্কিন প্রিপারেশনটাও কিন্তু সেম। আমরা যদি খুব ভালো করে স্কিন প্রিপারেশন না করি তাহলে কিন্তু আমাদের মেকআপটা কিন্তু ফিনিশিং ভালো আসবে না, লং লাস্টিং হবে না। তো তার জন্য আমাদের স্কিন প্রিপারেশন কিন্তু খুব 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 ভালো করে করতে লাগবে। তো আমি যা আজকে প্রোডাক্ট ইউজ করেছি, আমি স্কিন প্রিপারেশন কী করে করেছি, কী কী প্রোডাক্ট ইউজ করেছি, তোমরা পুরোটা আমার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে। তো ওখানে গেলে তোমরা দেখতে পেয়ে যাবে আমি কী কী প্রোডাক্ট আজকে ইউজ করলাম। তো তাও আমি তোমাদেরকে মুখে বলে দিই, আমি আজকে স্কিন প্রিপারেশন করে নেওয়ার পর আমি আজকে একটা জেল প্রাইমার ইউজ করেছি, যেটা কিনা ফরএভার 52 জেল প্রাইমার ইউজ করেছি। জেল প্রাইমার ইউজ করার পরে আমার স্কিনে কিন্তু একটু কারেকশান করতে লাগে, খুব বেশি না হলেও অল্প করতে লাগে, কারণ আমার মাউথ এরিয়াতে, ফোরহেড এবং চোখের নিচে হালকা একটু ডার্ক স্পট রয়েছে, যেটাকে হাইড যদি আমি না করি আমাদের মেকআপ কিন্তু অ্যাশি লাগবে ওই জায়গাগুলো দেখতে। তো ওটাও কিন্তু মেকআপের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, যে আমাদের স্কিনটায় যদি কোনো পিগমেন্ট থাকে তাহলে সেগুলোকে হাইড করা, মানে কারেকশান করা। তো আমি কারেকশান করে নিয়েছি। আজকে মেকআপ স্টুডিওর একটা ডার্ক শেড ইউজ করেছি, আমার স্কিন টোন থেকে একটু ডার্ক, সেটা দিয়ে আমি কিন্তু কারেকশান করে নিয়েছি। কারেকশান করে নেওয়ার পরের স্টেপ হচ্ছে ফাউন্ডেশন। তো আমি আজকে ফাউন্ডেশন ইউজ করেছি ডার্মাকল এবং রিকোডের ফাউন্ডেশন। তো আমি এর আগে রিকোডের ফাউন্ডেশন তোমাদের সাথে আমি অনেস্ট রিভিউ শেয়ার করেছি, যেটা তোমরা দেখতে পাবে আমার আগের ভিডিওতে। সেখানে তোমরা দেখে নিতে পারবে যে ফাউন্ডেশনটা কতটা দুর্দান্ত, অসম্ভব ভালো। আমার কাছে অনেক ধরনের ফাউন্ডেশন রয়েছে, আমি ফাউন্ডেশন অনেক ধরনের ইউজ করে আমি বুঝতে পারি যে কোন ফাউন্ডেশনটা কতটা ভালো কাজে দেয়। সব ফাউন্ডেশন কিন্তু ভালো লাগে না আমার, বাট রিকোডের ফাউন্ডেশন আমি ইউজ করেছি এর আগে, এটা নিয়ে সেকেন্ড টাইম ইউজ করছি, আমার অসাধারণ লেগেছে। আর যেহেতু বর্ষাকাল হলে কি হবে, কিন্তু গরমের ভাবটা কিন্তু এখনও সেরকমভাবে যায়নি, ঘামও কিন্তু হচ্ছে। তো তার জন্য আমাদের চেষ্টা করতে হবে যাতে ঘামটা, যাতে আমরা কতটা, পুরোটা তো আমরা ঘাম আটকাতে পারবো না, বাট যতটা আটকানো যায় স্কিন প্রিপারেশনের মাধ্যমে দিয়ে, এবং যাতে বৃষ্টি পড়লে যাতে মেকআপটা আমাদের ঠিক থাকে, লং লাস্টিং হয়, তো সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবং চলো আমি আজকে বলে দিই, আমি দেখো বিউটি ব্লেন্ডার ইউজ করেছি। আমার কাছে অনেক ধরনের বিউটি ব্লেন্ডার আছে, বাট আমার আই ম্যাজিকের বিউটি ব্লেন্ডার আমার ভীষণ ভালো লাগে, এত সফট কি বলবো। তো বিউটি ব্লেন্ডার দিয়ে আমি পুরো ফেসে, গলায় ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ডিংও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট, যতক্ষণ না ভালো ব্লেন্ড হবে ফিনিশিংও কিন্তু দেখতে ভালো লাগবে না। তো ব্লেন্ড করে নিয়েছি আমি ভালো করে। এরপরে কিন্তু আমি কনসিলার ইউজ করছি, যেটা খুবই অল্প পরিমাণে কনসিলার ইউজ করেছি, এবং ফাউন্ডেশনও আমি একদম অল্প ইউজ করেছি, কারণ আমরা যখন সেলফ মেকআপ করি তখন আমাদের সবসময় মাথায় রাখতে হয় যাতে যত কম প্রোডাক্ট আমরা ইউজ করব। এটা মানে যে একদম ভুল যে বেশি বেশি প্রোডাক্ট ইউজ করলে, ফাউন্ডেশন বেশি বা যে কোনো প্রোডাক্ট বেশি বেশি ইউজ করলে খুব ভালো ফিনিশিং দেয়, একদমই নয়।
সেলফ মেকআপের ক্ষেত্রে যত কম প্রোডাক্ট ইউজ করবে তত কিন্তু লেয়ার যত কম হবে তত কিন্তু ফ্ললেস একটা ফিনিশিং চলে আসে। তো আমি খুব অল্প ফাউন্ডেশন ইউজ করেছি এবং কনসিলারও তোমরা দেখতে পাচ্ছ আমি একদম অল্প যতটুকু লাগানোর ততটুকুই আমি কিন্তু কনসিলার ইউজ করেছি এবং সেটাকেও কিন্তু আমি খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার যেহেতু দেখো আমার ফেসটা একটু বড়, তো আমাকে কিন্তু কন্ট্রোলিং করতেই হয়, নাহলে আমি আমার ফেসটা কিন্তু কাট করতে পারবো না, ভালো শেপও দিতে পারবো না। তো সেই জন্য আমি এখানে পিএসির একটা কন্ট্রোল প্যালেট থেকে আমি কিন্তু আমার ফেসটাকে কাট করার জন্য আমি কন্ট্রোলিং করে নিচ্ছি। আমি সেম ব্রাশ দিয়ে, এই ব্রাশটা দিয়ে কিন্তু আমি নোজ কন্ট্রোল এবং ফেস কন্ট্রোল দুটোই করে নিয়েছি। তোমরা চাইলে ছোট ব্রাশও নোজ কন্ট্রোলিংয়ের জন্য ইউজ করতে পারো। আমি দুটোই পারি, আমার দুটোই হয়ে যায়। তো যেহেতু আমার করা অভ্যেস আছে সেই জন্য আমি বড় ব্রাশ দিয়ে কিন্তু আমি নোজ কন্ট্রোল করে নিই, আমার অসুবিধা হয় না। তো কন্ট্রোলিং করে নেওয়ার পরের পার্ট হচ্ছে ব্লাশার করা। আমি ব্লাশারের যখন আমি রেকর্ড করছিলাম আমি না ফোনটা ভিডিওটা অন করিনি, যেই ব্লাশার ইউজ করা হয়ে গেছে তারপরে আমি দেখছি এই বাবা আমি তো ব্লাশারের আমি ভিডিওটাই করিনি। তো তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করব বলে আমি আবার ব্লাশার পরে ইউজ করেছি, যেটা কিনা ইউজ করেছি আমি আই ম্যাজিকের। তো ব্লাশার আমি তোমাদের সাথে দেখিয়ে দিলাম, মানে প্রথমে ভুলে গেছিলাম রেকর্ড করতে। তো ব্লাশার ইউজ করে নিয়েছি আই ম্যাজিকের যারা ব্লাশার তোমরা ইউজ করেছো তারা জানো কতটা পিগমেন্টেড, কতটা ভালো। এবং যারা এখনও পর্যন্ত ইউজ করোনি তাদেরকে তো আমি সাজেস্ট করবো যে তোমরা আই ম্যাজিকের ব্লাশার দেখতে পাচ্ছ কতটা পিগমেন্টেড। এবং যখন তোমরা ব্লাশার ইউজ করবে না একটু বেশি করে ব্লাশার ইউজ করবে হাইলাইটার লাগানোর আগে। আমি এই শেডটা ইউজ করে নিয়েছি, খুব ভালো শেডটা। তো যেটা বলছিলাম যে ব্লাশার তোমরা যারা আই ম্যাজিকের ইউজ করো না, আমি বলবো তোমরা একবার অন্তত ইউজ করো, রিজনেবলের মধ্যে তোমরা এই ভালো ব্লাশারটা পেয়ে যাবে। ব্লাশার ইউজ করার পর আমি কিন্তু এখানে একটা ম্যাকের ও ডার্লিং আমি হাইলাইটার ইউজ করে নিচ্ছি। এই শেডটা পুরো গোল্ডেন শেড, তোমরা ব্রাইডালের ক্ষেত্রে খুব ভালো ইউজ করতে পারো, ব্রাইডালে খুব ভালো যায়। এরপর আমি কোনো ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করলাম না, আমি এখানে ম্যাকের একটা মিনারেলাইজ একটা কম্প্যাক্ট ইউজ করে নিয়েছি, যাতে ফিনিশিংটা একটা পাউডার লুকস না দেয়, মানে ফ্যাটের লুকস না দেয়, একটা ফ্ললেস একটা ফিনিশিং দেয়। তার জন্য আমি পাউডারটা ইউজ করেছি কম্প্যাক্টটা। এরপরে আমি একটা জাস্ট গোল্ডের ফিক্সার ইউজ করে নিয়েছি, ফিক্সার ইউজ করে আইব্রো ড্র করে নিয়েছি। করে আমি এখান থেকে এই প্যালেটটা, যেটা জুভিয়াস প্যালেটটার নাম, জুভিয়াস প্যালেট থেকে এই প্যালেটটার এই শেডটা আমি একটা গোল্ডেন শেড ইউজ করছি। তো এই প্যালেটটা আমার খুব প্রিয়, কারণ এটা এতটাই পিগমেন্টেড, ব্রাশ দিয়ে নিলেও দেখেছো কত সুন্দর বসে গেল। তো আমি আই মেকআপ করে নিয়েছি, একটা সিম্পল একটা আই মেকআপ করে নিচ্ছি, বিকজ আমি ড্রেসটাও একটা সিম্পলই পরবো। তো সেই জন্য আই মেকআপ আমি খুব সিম্পল রাখছি। লাইনার আর কাজলটা পরে আমি একটু হালকা করে নিচটা ব্লেন্ড করে নেব। করে নেওয়ার পর লাস্টে কিন্তু আমি আবার একটুখানি হাইলাইটার ইউজ করে নেবো, যেটা ম্যাকেরই ইউজ করেছি সেটাই ইউজ করে নেব। কারণ হাইলাইটার যখন ফিক্সার ইউজ করি আমরা, তারপরে আরেকবার একটু হাইলাইটার দিলে ফেসটা একটুখানি আরেকটু ভালো গ্লো করে। তারপরে আমি এখানে দেখো লিপ লাইনার ইউজ করছি, আমি সবসময়ের জন্য ওমব্রে লিপস পছন্দ করি। আমি এখানে একটা ডিপ ব্রাউন কালারের একটা লিপ লাইনার ইউজ করছি, এবং যেহেতু আমার ড্রেসটা ব্লু থাকবে তো আমি এখানে পিঙ্ক কালার ইউজ করছি। ইউজ করে আমি পরে কিন্তু এখানে আমি একটা ব্রাশ দিয়ে আমি ভালো করে লিপসটা পুরো একদম লিপস্টিকের সাথে এবং লিপ লাইনারের সাথে ভালো করে দেখো মিশিয়ে দিচ্ছি, যাতে কোনো লাইন ভালো করে বোঝা না যায়, যাতে পুরোটা মিশে যায়। এবং দেখতে পাচ্ছ আমি এখানে চুলটাও কার্লস করে নেব, সেটা আর রেকর্ড করা হয়নি, কারণ অনেকটা টাইম লেগে গিয়েছিলো, সেই জন্য রেকর্ড করতে পারলাম না, তার জন্য সরি। তো আমার কিন্তু বেস মেকআপ, আই মেকআপ, লিপস্টিক পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে, যারা আমার চ্যানেলে কিন্তু নতুন বা পুরনো যারাই আছো তারা কিন্তু আমাকে জানাবে তোমাদের আজকের মেকআপ ভিডিওটা কীরকম লাগলো। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুকস, এই ড্রেসের সাথে এই লুকসটা তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো এভরিওয়ান, টাটা বাই, সবাই খুব ভালো থেকো।